তো হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি মালিটু চ্যানেলে। তো দেখতে আজকে আমাদের এখানে চলে এসেছে একটা স্লো হাই স্পিড মানে টেবিল ফ্যান কয়েল বাইন্ডিং। তো দেখতে হচ্ছে স্লট। তো তোমার ওকে গুণে দেখাচ্ছি স্লট আমরা। তো ওটা যেটা স্লট এবং এবার ওডি এবং আইডি এবং স্ট্যাম্পিং সাইজ তোমাকে দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড। দেখতে স্লট আমাদের স্লট আছে টোটাল। তো স্ট্যাম্পিং সাইজ হচ্ছে যেটা আউটার ডে যেটা বলা হয়, ওটা মোটামুটি তোমার 70 mm, 74 mm আছে। এবং যেটা হচ্ছে মানে এটা আউটার ডে মানে যেটা ওডি যেটা বলা হয়, ভিতরে যেটা বলা হয় সেটা হচ্ছে ওডি, সরি আইডি। তো আউটার আইডি হচ্ছে 4.5 40-45 mm আছে। তো আর এই স্ট্যাম্পিং সাইজ তোমাকে দেখে দিচ্ছি এক সেকেন্ড। তো স্ট্যাম্পিং সাইজ এক সেকেন্ড একটু ধরে নিচ্ছি আমি। তো যেখানটা ভালো থাকবে সেখানে স্ট্যাম্পিং সাইজ মাপবে, ফাঁপা জায়গায় মাপবে না। তো স্ট্যাম্পিং সাইজ মোটামুটি 25 সেন্টিমিটার দেখতে পাচ্ছ তোমরা। তো সেটা কয়েল এর বানিয়ে নেওয়া যাক। তোমাদেরকে কয়েল বানানো দেখাচ্ছি কীভাবে কয়েল বানানোর আগে স্লট পেপার কেটে নেবে। দেখতে হচ্ছে আমার স্লট পেপার কেটে নিয়েছি। এই স্লট পেপার আমাদের 5 নম্বর পিভিসি স্লট পেপার। তোমরা 5 নম্বর জায়গায় 7 নম্বর তোমরা দিতে পারো। তো আমাদের যেভাবে সুবিধা হয় তো আমরা এভাবে করি। ঠিক আছে, প্রথমে আমরা একটা স্লটে দিয়ে দিচ্ছি পেপারটা। তো মাপটা তোমরা ঠিকঠাক রাখবে। মানে যেমন এদিকে যেমন 2 mm থাকে, এদিকেও যেমন 2 mm এক্সট্রা থাকে, বুঝেছো তো? ঠিক আছে, আমাদের এদিকে 2 mm, তো এখান থেকে 4টা স্লট আমার মাঝে গ্যাপ ছেড়ে দিচ্ছি এবং 6 স্লটে দিয়ে দিচ্ছি আমরা। তার সাথে আমাদের ভুল জায়গায় পেপারটা পড়ে গেছে। এক সেকেন্ড, এটা আমরা 1 2 3 4, তো মাঝখানে 5 6 স্লট মানে একটা স্লট দিয়ে গেছি অলরেডি। তো এভাবে আমরা দিয়ে দিচ্ছি। তো এভাবে তোমরা দিয়ে দেবে। তো সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, দেখতে থাকো সবাই। তো পেপার পড়ানো হয়ে গেলে তোমাদের কিছু পেপার পড়ানো হয়ে গেছে। তো কয়েল আমরা নিয়ে নিচ্ছি এক সেকেন্ড। কয়েল আমাদের রিবাইন্ডিং হয়নি এখনো। তো প্রথমে যখন মানে 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 স্লটের পেপারটা করবে, তো পেপারটা এভাবে মাঝে মাঝে ফাঁক করে নেবে। দেখছো, তার এতে তোমাদের কী মানে দুটো আঙ্গুল দিয়ে করে, মাঝখানে দুটো আঙ্গুল দিয়ে করে পেপারটা মাঝে মাঝে হাত দিয়ে দেবে। এভাবে দুটো আঙ্গুল দিয়ে করে ওদের থেকে কয়েল ভরে দিলে হচ্ছে। মানে তাদের সুবিধা হবে, ডাল তোমার ভিতরে যাতে কোনো অসুবিধা হবে না, তার কোথাও তো আমরা কয়েল বানিয়ে নিচ্ছি। তো আমাদের কয়েলের সাইজ হচ্ছে এই হচ্ছে ফার্মা আমাদের। তো এক সেকেন্ড, তো কয়েলে এই যে প্রথম যে ফার্মার সাইজ হচ্ছে সেটা হচ্ছে 8 ইঞ্চি এবং পরের যে ফার্মার সাইজ হচ্ছে সেটা হচ্ছে 10 ইঞ্চি। তো শরীর একটু খারাপ বন্ধুরা, বুঝতে পারছো তো। তো আমরা মালা কয়েল বানাচ্ছি না, আমরা মানে এমনি কয়েল বানাচ্ছি। তোমরা চাইলে তোমরা মালা কয়েল বানাতে পারো। মালা কয়েলের সাইজ হচ্ছে 18 ইঞ্চি। তো দেখতে হচ্ছে 36 নম্বর কপার ওয়্যার এবং 600 রান দিতে হবে। তো তো আমাদের 1 থেকে 8 স্লটের যে কয়েল সেটা বানানো হয়ে গেছে। এক থেকে 8 এসো 1 থেকে 6 স্লটের। তো আমাদের কমপ্লিট করেছি। তো টান দিয়েছি আমরা 601 টান। তো প্রথম যে তারটা এসছে এখান থেকে শুরু হয়ে এখানে এসছে এবং তারপরে যে তারটা যাবে সেটা মানে পরে এখান থেকে যাবে। তো এইভাবে তোমরা শুরু করবে যেভাবে আমরা শুরু করছি। তাতে তোমাদের মানে জয়েন্ট যখন করে তখন কোনো অসুবিধা হবে না। তো আমরা দ্বিতীয় কলটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা সবাই। তো এক সেকেন্ড আমরা বানিয়ে নিচ্ছি। তো আমাদের 2 নম্বর কলে বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে। সেটাতে আমরা 601 টান দিয়েছি। তো প্রথম এবারে দড়ি বেঁধে নেবে। এই দেখছো প্রথমে শিরা এবং লাস্টের শিরা বেরিয়ে গেছে আমাদের। প্রথম শিরা আমাদের বাঁধা হয়ে গেছে এখানে এবং লাস্টের শিরা আমাদের যে বেরিয়ে গেছে এখানে। তোমরা কয়েলে কোনো কাটছিট করে না, মানে জয়েন্ট রেখেছি। তো এখানে দড়ি বেঁধে নেবে তোমরা দড়ি বেঁধে নিচ্ছি। তোমরা দড়ি বেঁধে তোমাকে ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকো সবাই। তো বন্ধুরা ফাইনালি আমরা মানে কয়েল বেঁধে নিয়ে চলে এসেছি। তো প্রথমে যে মানে 6 6 6-এর পিচ, তো এটাতে আমরা টান দিয়েছি 600 এবং যেটা 1 থেকে 8 সেটাতে টান দিয়েছি আমরা 600। কয়েল সাইজ হচ্ছে 8 ইঞ্চি, যেটা 1 থেকে 6 6 পিচ এবং কয়েল 1 থেকে 8 যেটা সেটা সাইজ হচ্ছে 10 ইঞ্চি। তো তোমরা দেখতে পাচ্ছ কি আমরা স্লট পেপার ভরে নিচ্ছি, সরি কয়েল ভরে নিচ্ছি। তো এভাবে তোমরা খুব আস্তে আস্তে ভরে নেবে, যাতে একবার তোমাদের তার ঢুকে যাবে। তোমাদেরকে কোনো কিছু স্ক্রুড্রাইভার কিংবা কোনো বাঁশের কোনো কাঠির কোনো ব্যবহার করতে হবে না, এক চান্সে তোমাদের কয়েল ঢুকে যাবে। 5 নম্বর পেপার কীভাবে তোমরা ঘুরে নেবে। তো প্রথমে কয়েলটা ঘুরে নিচ্ছি মানে ভিতরে ঢোকান লেগে সাইড করে। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে যে কী কোথায় ভিডিও ভুল হচ্ছে, কী ভুল হচ্ছে একটু জানাবে তোমরা সবাই। ওদেরকে বারবার বলছি যে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা যে কী ভুল হচ্ছে, কী ঠিক হচ্ছে না। তো বুঝতে পারছো যে নতুন নতুন, তো একটু জানাবার চেষ্টা করবে ছোটো ছোটো ভাইয়ের মতন ভেবে। তো ঠিক আছে, আমাদের একটা কয়েল মোটামুটি ভরা কমপ্লিট হয়ে গেছে। তো কয়েল ভরা হয়ে গেলে কয়েলে কিন্তু সেফ দিলে কী হবে না, তাতে পরে আর সমস্যা হবে না। এখন যদি তোমার সেফ দিয়ে দাও, নাহলে কিন্তু পরের যখন সমস্যা দেখা দেবে কয়েলে সেফ দিতে। তো আমরা এখনই সেফ দিয়ে দিচ্ছি, তোমরা এখনই সেফ দিয়ে দেবে আস্তে আস্তে করে। তো এই যে একটু উপরের যে পেপারটা বেড়ে গেছে, এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমরা সেফ দিয়ে দিই কয়েলটা। তো ঠিক আছে, আমরা সেফ দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখছি আমার চিমটি করে পেপারটা মাথাটা একটু মানে এক সেকেন্ড, এই উপরের যে পেপারটা বেড়ে গেছে, পেপারটা যে কিছু বেড়ে গেছে না, এটা কাঁচি করে ম্যাক্সিমাম 2 mm রেখে কেটে নেবে। বেশ পুরো করে ঠেসে কাটবে না, 2 mm রেখে কেটে নেবে। তো আমরা 2 mm রেখে আমরা কেটে নিচ্ছি, তোমাকে কেটে তোমাকে দেখাচ্ছি এক সেকেন্ড।
আর দড়ি কিন্তু এখন খুলবে না, যেটা কয়েল গাড়ি বানাচ্ছে সেটা খোলার দোকান নেই, সবার শেষে খুলবে। তোমরা 2 mm রেখে কেটে নিচ্ছি, এখন ওকে দেখাচ্ছি। কাঁচিটা আমাদের ধার নেই অতটা, নতুন কাঁচি একটা নিতে হবে। তো দেখতে পাচ্ছ মোটামুটি আমরা 2 mm রেখে কেটে নিয়েছি। তো এবারে চিমটি কিংবা স্ক্রুড্রাইভার করে তোমরা মুড়ে ওর স্লটের ভিতরে ঢুকিয়ে দেবে। চিমটি তোমরা নিতে পারো কিংবা স্ক্রুড্রাইভার, তো আমরা দেখতে পাচ্ছি কীভাবে মুড়ে দিচ্ছি আমরা। একটু মুড়ে আর মাথাটা দিয়ে মুড়ে এবং স্লটের ভিতরে ঢুকিয়ে দেবে। এতে কী হবে না, তাদের তোমাদের স্লট পেপার মানে তোমাদের কুপড়ে পেপার লাগাতে হবে না, এবং তোমাদের স্লট পেপার কিন্তু স্লট থেকে বাইরে বেরাবে না। তো আমরা মুড়ে নিচ্ছি, দেখাচ্ছি তোমাকে মুড়ে নিয়ে ভিডিওটা। 1 সেকেন্ড দেখতে দেবে তোমরা সবাই। তো আমরা আস্তে আস্তে খুব আস্তে আস্তে মুড়ে নেবে, যাতে মানে কোথাও তার না খেয়ে কেটে যায়। এটা তো বারবার বলছি বন্ধুরা যে খুব দেখে শুনে কাজ করে, তো তার না কোথাও কেটে যায়। তো মোটামুটি আমাদের দু সাইডে কয়েল মুড়া মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো দেখো তোমরা এক সাইড হয়ে গেছে, এক সাইডে সরি ভুলে গেছে, এক সাইড হয়ে গেছে, এক সাইডে মুড়ে দিচ্ছি আমরা। তো 2 সাইডে আমরা মুড়ে দিচ্ছি মোটামুটি। তো আস্তে আস্তে করে মুড়ে নেবে। দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে এক সাইড কাজে একটু বড় হয়ে গেছে, তো কেটে নিলাম একটু। আমরা মোটামুটি 2 mm রাখবে, কিন্তু না রাখলে কিন্তু তখন পরের সমস্যা দেখা দেবে, বুঝছো? 2 mm স্লট পেপারটা রাখবে কিন্তু পরে তখন সমস্যা দেখা প্রচুর হয়। তো খুব আস্তে আস্তে তোমরা করে নেবে যেভাবে আমরা করছি। তো ঠিক আছে, তোদেরকে ভরে নিয়ে দেখাচ্ছি, দেখতে দেখো। তোমরা দেখতে পাচ্ছ তোমরা পেপারটা আমরা মুড়ে নিয়েছি কীভাবে। তো এমনভাবে মুড়ে যাতে স্লটের বাইরে না আসে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে লিড একটা বেরিয়ে গেছে, এটা এর সঙ্গে কানেক্ট হয়ে আছে, এবং যেটা আউটার লিড। তো ইনার লিডটা যেটা আমাদের ইনার মানে যেটা তোমাদের না এই যে কানেকশানটা, তো সবসময় মানে ক্রস কানেকশন করবে, মানে এ পাশ থেকে এই কোণ থেকে ওই কোণে কানেকশান যাবে। তোমরা দড়িটা আমরা খুলে নিচ্ছি, তোমাদের সুবিধার লেগে তোমরা চাইলে খুলতে পারো, নাও খুলতে পারো। তোমরা আমাদের সুবিধার লেগে খুলে নিচ্ছি। একসঙ্গে তার আগে আমরা স্লট পেপারটা দিয়ে দিচ্ছি। তো ওর উপরের যেটা স্লট সেটা হচ্ছে 8 নম্বর স্লট, দেখতে পাচ্ছি ওই উপরের যে স্লটটা। তো আমরা একটু পেপার ভরে নিচ্ছি, তোমরা ওনার পেপার ভরে নিচ্ছি হচ্ছে এইভাবে। ওর উপরেও মানে উপরে যে স্লট সেটা হচ্ছে 8 নম্বর স্লট, তোমরা এভাবে ভরে নেবে। তো প্লাস্টিকটা ফিট নিয়ে নিচ্ছি আমরা। তো আস্তে আস্তে করে ঢুকিয়ে নিচ্ছি কয়েলটাকে এবারে, তারা দড়িটা খুলে নিই আমরা। তোমরা চাইলে দড়িটা খুলতে পারো, নাও খুলতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো হচ্ছে এই যে তারটা এটা আমাদের আউটার ওয়ারে বেরিয়ে গেছে, আউটার ওয়্যার, এটা আমাদের আউটার ওয়্যার। যেটা আউট হয়েছে এর জন্য ইনার ওয়্যার, সেটা হচ্ছে আমাদের এই যে একটু ইনার ওয়্যার। তো এই যে কানেকশানটা আসছে এদিক থেকে এদিকে এসে ঢুকবে, মানে ওই মানে ক্রস কানেকশান হবে। ক্রস মানে ডান সাইড থেকে বাঁ সাইডে, কিংবা তোমার বাঁ সাইডে বসতে গেলে বাঁ সাইড থেকে ডান সাইডে, মানে সিরিজ কানেকশান, প্যানেল কানেকশান না। দুটো তার এক সাইডে বেরাবে না, দুদিকে তার বেরাবে লিড, এটা সবদিন মাথায় রাখবে। সব যত রকম মোটর পাখা বাইন্ডিং সব এভাবেই হবে। তো হচ্ছে আমরা তার কয়েলটা নিয়ে নিয়েছি, এই যে ক্রস কানেকশান, তারটা রাইট সাইড থেকে লেফট সাইড থেকে এসে রাইট সাইডে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে আমাদের আউটার ওয়্যার। তো চলো তোমাদেরকে এই কয়েলটা ঢেলে দেখাচ্ছি কীভাবে দিতে হবে। তো আমরা ফির আমরা পেপারটাকে মাঝে মাঝে ভাগ করে নিলাম, এবং কয়েলটাকে আস্তে আস্তে ঢুকিয়ে নিচ্ছি 1 সেকেন্ড। তো পেপার ও 5 নম্বর পেপার দিলে কী সুবিধা হবে, মানে এক চান্সে তোমাদের কয়েল ভিতরে চলে যাবে, কোনো সমস্যা হবে না। এক চান্সে চলে যাচ্ছে, চেক করছো তোমরা। তো সেমভাবে ওদিকেও দিয়ে দেবো আমরা। তোমরা ফিরে আমরা ঘুরিয়ে নিচ্ছি, দড়িটা একটু টেনে নিলাম আমরা, এবং এটাও ঘুরিয়ে নিচ্ছি। 1 সেকেন্ড, পেপারটা মাঝে মাঝে খুলে নেওয়া যাক। তো ঠিক আছে, মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। 1 সেকেন্ড, তো ওটা দেখছো আমরা কমপ্লিট করে নিয়েছি। তোমরা ওইভাবে কয়েল কিন্তু এবারে সেফ দিয়ে দিবে, বারবার তুমি এটা বলছি কয়েল সেফ দিয়ে দিবে, নাহলে কিন্তু পরে তখন সমস্যা দেখা দেবে। কয়েলটা এখানে সাইজ করে বসিয়ে নেবে, তখন কিন্তু পরে সমস্যা দেখা দেবে, বুঝেছো? তো তখন পরে তখন সাইজ করতে আর পারবে না কয়েলে। তো শরীর একটু খারাপ, রামা বসে গেছে, শুনতে পাচ্ছ, বুঝতে পারছো। তো যে পেপারটা একটু বেরিয়ে গেছে তাকে একটু ঠেলে একটু ঢুকিয়ে দেবে, যে আমরা করছি। মানে এদিকে যখন 2 mm বাইরে বেরিয়ে থাকে, এদিকে যখন 2 mm বাইরে বেরিয়ে থাকে।
তো আমরা ফিরে এবার কাঁচি দিয়ে কেটে নিয়ে করে এভাবে পেপারটা মুড়ে দিচ্ছি, যেভাবে প্রথমবার মুড়েছিলাম তোমরা ওভাবে মুড়ে নেবে। তো ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা সবাই। দেখছো আমরা ফাইনালি দুটো কলে মানে ভিতরে দিয়ে রেডি করে নিয়েছি। দেখছো দুটো লিড আমাদের দুটো ওখানে বেরিয়েছে, একটা বড় কল থেকে লিড চলে এসেছে এবং একটা ছোটো কল থেকে। বড় কল থেকে লিড এসে বেরিয়েছে, আমাদের বড় কল থেকে লিড একটা লিড বেরিয়েছে। দেখছো বড় কল থেকে তোমার ওই সাইডে বেরিয়ে নিয়েছি, লিড দেখা তোমার সুবিধা হয়। এক সেকেন্ড বাবা বেরো না, তোমারটা আমার বেরিয়ে নিয়েছি। তো দেখছো আমাদের এই সাইড থেকে বড় করে লিড বেরিয়ে গেছে একটা, এই সাইড থেকে। আর ওই সাইড থেকে দেখাচ্ছি তোমাকে, এই সাইড থেকে আমাদের ছোটো ছোটো করে লিড বেরিয়েছে। তো দুটো দিকে দুটো তার বেরাবে, এক সাইডে দুটো তার কোনো বেরাবে না, তাহলে এবার তোমরা কয়েল কিন্তু ভুল লাগিয়েছো। তো উপর থেকে একটা স্লট ছেড়ে দেবো, তো তাহলে আমাদের এক থেকে 6 স্লটে চলে আসবে কয়েল, 4টা স্লট মাঝে গ্যাপ রয়ে যাবে। ঠিক আছে, তো চলো তোমাকে ভিডিওটা দেখা, এভাবে কয়েল তোমরা ভরে নেবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এবার প্রথমটা ভরে নাও, ভিডিওটা সবাই দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা আমাদের দুটো কলে ভরে নিয়ে দেখতে, তো দুটো কলে এদিক থেকে একটা লিড বেরিয়েছে এবং এদিক থেকে লিড। তো এদের দুটো ক্রস কানেকশন করে দেবে লিড দুটো, মাঝখানে একটা ক্লিড ছেড়ে দেবে, মানে যেভাবে তোমরা ওই কানেকশন করলে সেভাবে তোমরা কানেকশন করবে। তো দেখছো আমরা কানেকশন করে নিয়ে চলে এসেছি, আমাদের কানেকশন করাটা কমপ্লিট হয়ে গেছে। দেখছো লিড বেরিয়ে নিয়েছে, এই কোণে একটা লিড বেরোবে, একটা ওই কোণে লিড। সিরিজ কানেকশন, বাবা তোমাকে বলছি সিরিজ কানেকশন করবে। তোমার কটন টেপ দিয়ে দিচ্ছি, কটন টেপ দিয়ে তোমাকে ভিডিওটা দেখে খাচ্ছি, দেখে দাও ভিডিওটা সবাই। তো ফাইনালি আমাদের কটন টেপ দেওয়া হয়ে গেছে। দেখো তো স্টার্টিং কয়েল আমরা বানিয়ে নিচ্ছি, এবং স্টার্টিং কয়েল বানিয়ে তোমাকে দেখাচ্ছি কীভাবে স্টার্টিং কয়েল বানাবে। চলো দেখতে থাকো ভিডিওটা সবাই, এবং ভিডিও একটু বড় হতে পারে। তো আমরা স্টার্টিং কল বানানোর জন্য ফার্মা সেটিং করে নিচ্ছি, করছো ফার্মা আমাদের এই যে ফার্মা করছো, তো সেম সাইজ রইবে, সেম সাইজ এবং সেম SW রইবে, 36 নম্বর SWG দেখতে পাচ্ছ খয়তানের। তো আমার খয়তান তারে পছন্দ হয়, তাই খয়তান তারে আমি লাগাই। তো 8 ইঞ্চি এটা রইবে, 10 ইঞ্চি এটা এখানে দিতে না, দেখো 8 ইঞ্চি এটা এবং 10 ইঞ্চি এটা। তো খুব আস্তে আস্তে কল বানাবে, তাতে একের উপরে এক কল বানানো চলে যায়। ঠিক আছে, আমাদের কল বানানো কমপ্লিট করেছি, দুটো কল বানিয়ে নিয়েছি। দেখো 455 দিয়েছি, তোমরা 50 টান দেবে, 5 টান বেশি দেওয়া হয়ে গেছে। তো চলো আরেকটা করে আমরা বানিয়ে নিচ্ছি এভাবেই, এবং এই দেখছো আউটারের দুটো কানেকশন বেরিয়ে গেছে। তো একসাথে আমরা খুলে নিচ্ছি, তো একটা কল বানিয়ে নিচ্ছি, তোমার দেখাচ্ছি ভিডিওটা, দেখো তো ভিডিওটা সবাই। তো আমাদের স্টার্টিংয়ে 2 সেট কল বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কমপ্লিট করে আমরা নিচে এসেছি এখানে আমাদের টেবিলের মধ্যে। তো যেমনভাবে তোমরা মানে প্রথমবার তোমাকে কল ঢুকানো দেখালাম, সেভাবে সেম পিচ রইবে 1 থেকে 6 এবং 1 থেকে 8। তো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি, দেখতে থাকো, নাহলে ভিডিও অনেক বড় লম্বা হয়েছে। তো তো দেখতে থাকো ভিডিওটা সবাই, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমি। তো মোটামুটি আমাদের কয়েল ভাড়া কমপ্লিট হয়ে গেছে, আমরা কয়েল সাইজ করে নিচ্ছি। তো হচ্ছে মোটামুটি কয়েল সাইজ আমরা করে নিচ্ছি। তো এরও দুটো তার বেরিয়েছে, এই যে একটা লেফট সাইডে, কোনো একটা রাইট সাইডে, একটা ডান সাইডে, একটা বাঁ সাইডে, এই যে লেফট সাইডে একটা। তো দু সাইডে দুটো তার বেরোবে, বারবার বলছি এক সাইডে কোনো দুটো তার বেরোবে না। দেখছো এই এক সাইডে একটা তার এবং এই যে এক সাইডে একটা তার। তো মানে আশপাশে মানে একসঙ্গে আশপাশে দুটো তো একসঙ্গে বেরোবে না, দুপাশে দুটো তার বেরোবে। চলো আমরা পরের কয়েলটা তোমাদেরকে ডালিয়ে নিয়ে দেখাচ্ছি ভিডিওটা। ফাইনালি আমরা দুটো কয়েল বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ দুটো কয়েল এবং ভরে নিয়েছি আমরা। তো কয়েল সাইজ বাড়ানো তোমাকে বলছি, কয়েল সাইজ বানিয়ে নেবে। এখন তো তোমার রোটার ঢোকা তোমার সমস্যা হবে, এখন আমরা তোমাকে রোটার ঢুকে দেখে দিচ্ছি, এক চান্সেস রোটার কিন্তু মানে আর পার হয়ে যাবে। তো এক সেকেন্ড, তো একসাথে আমাদের তার একটু কানেকশন প্রথম আমরা করে নিচ্ছি। তো এর যে একটা তার, এই একটা তার ছেড়ে ধরুন, এবং এই কলে একটা তার ধরুন, মানে এই দুটো তার একটা কয়েলের। তো এই কলে দুটো তার এবং এ সাইডে এই কলে দুটো তার, দেখতে পাচ্ছেন এই একটা তার এবং এই একটা তার। তো তোমাকে যেমন বলেছিলাম সিরিজ কানেকশন, তো প্রথম আমরা লিডের সাইডে আমরা তার লিড মানে একসঙ্গে লিড বের কিনে নেবো, যাতে সুবিধা হয় আমাদের। তোমরা এই কয়েল থেকে একটা তার নিয়ে নিচ্ছি এবং এই কয়েল থেকে একটা তার নিচ্ছি, মানে ক্রস কানেকশন, মানে মাঝখানে একটা তার, এই যে মাঝখানে একটা তার গ্যাপ ছেড়ে দিন। তো এই কয়েল দিয়ে একটা কয়েল, এই কয়েল থেকে একটা কানেকশন। তো আমরা দুটো একসঙ্গে নিয়ে করে আমরা কানেকশন করে নিচ্ছি। তো এই যে মাঝখানে যেটা গ্যাপ, একটা কয়েল লিডে মানে একটা তার গ্যাপ রয়ে যাবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। তো ওটা আমাদের কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা সুতো দিয়ে বেঁধে নিয়েছি, হচ্ছে এই দুটো আমাদের রানিং কয়েলের তার এবং উপরে দুটো হচ্ছে আমাদের স্টার্টিং কয়েলের তার। তো এবার আমরা লিড কানেকশন করবো, আমরা 4 লিড কানেকশন করছি, 3 লিড কানেকশন করছি না। তো এই দুটো রানিংয়ের তার এবং এই দুটো হচ্ছে স্টার্টিংয়ের তার। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা তার নিয়ে নিচ্ছি এক সেকেন্ড। তো দেখতে হচ্ছে আমরা তারের কানেকশন মোটামুটি করে নিচ্ছি, রানিং দিয়েছি রেড কালার তার এবং স্টার্টিং দিয়েছি সাদা কালারের তার। তো চলো এবারে আমরা মানে, তো লিড এখানে তোমার তার লাগে সোল্ডিং করে নেবে, তোমার সোল্ডিং করে চেক করছো, আমরা তারা সোল্ডিং করে নিচ্ছি। তোমার স্টার্টিং করলে তার সোল্ডিং করে নিচ্ছি। তো আস্তে আস্তে করে সব কয়েল জয়েন্টটা সোল্ডিং করে নেবে, তাতে তাতে মানে তোমাদের সুবিধা হবে, তাতে মানে জয়েন্ট আমাদের এখানে স্পট ওয়েল্ডিং তো নেই, তো আমরা সোল্ডিং করে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছ। তো সোল্ডিং করার পর 3 নম্বর স্লিপিং টিউব আমরা দিয়ে দেবো। তো 1 সেকেন্ড, সোল্ডিং করা আমাদের হয়ে গেছে মোটামুটি। তো আমরা 3 নম্বর স্লিপিং টিউব নিয়ে নিচ্ছি। তো এই 1 সেকেন্ড। তো 3 নম্বর স্লিপিং টিউব, 3 নম্বর স্লিপিং টিউব তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এবং এই যে নিচে এই যে কয়েলের যেটা উপরে একটা মানে একটা নোমেক্স পেপার কিংবা গার্ন পেপার তোমরা এইভাবে দেবে কিন্তু, মানে তাতে কী হবে না, যাতে লিড কোন যদি পুরো স্টার্টিং কয়েলে কিন্তু কোনো আঘাত দেবে না। তোমরা কানেকশন করে নিচ্ছি, তো দেখতে থাকো ভিডিও। তো ওটার আমরা কমপ্লিট করে নিয়েছি একটু লিড মিড বেঁধে। তো মানে ফিনিশিং এবার সাইডে করে নিয়েছি। তো এই বলছেন তোমাকে নোমেক্স পেপার মাঝখানে দিতে, তো মাঝখানে আমরা দিয়েছি একটু, এভাবে তোমরা দেবে যাতে স্টার্টিং মানে লিড যদি কোনো ব্লাস্ট হয় তাতে স্টার্টিং করে কোনো আঘাত লাগবে না, বুঝেছো? তো তোমরা এভাবে দিয়ে দিবে। তো চলো আমরা একটা রোটার এর ভিতরে একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি 1 সেকেন্ড। তো রোটারটা ঢুকিয়ে তোমাকে দেখাচ্ছি। রোটার আমাদের পুরো মানে আরপার হয়ে যাচ্ছে, মানে আমাদের কয়েল সাইজ ঠিক ছিল, আমাদের কয়েল শেপও ঠিক আছে। তোমাদেরকে আরও দেখাচ্ছি 1 সেকেন্ড। তো দেখো, তো এভাবে তোমরা চেক করে নেবে বার্নিশ করার আগে একবার। তো যেভাবে আমরা চেক করে নিচ্ছি, তো চলো এবার কয়েলটা বার্নিশ করে নেওয়া যাক নাকি। চলো আমরা এখন বার্নিশ তেল নিয়ে নিচ্ছি, কয়েলটা বার্নিশ করার দিকে হচ্ছে তোমার বার্নিশ তেলের সিসি, এই ছোটো সিসি। তো প্রথমে নিজ দিক থেকে বার্নিশ তেল দেওয়া শুরু করবে। তো মানে বার্নিশ তেলে কোনো লোক কঞ্জুসি করবে না, কারণ বার্নিশ হচ্ছে এমন একটা জিনিস যেটা কলকে ইনসুলেটার রাখে এবং কলকে ভাইব্রেট দেয় না। তো উপর নিচ দু সাইডে ভালো করে বার্নিশ করে নেবে, যেভাবে আমরা করে নিচ্ছি চেক করছো। প্রথমে নিচ সাইডে দেবে, তারপরে ঘুরিয়ে উপর সাইডে বার্নিশ তেল দিয়ে দেবে। তো 1 সেকেন্ড, আমাদের বার্নিশ তেল দিয়ে দিচ্ছি আমরা। তো তোমাকে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা সবাই। ফাইনালি আমাদের নিচ দিকে বার্নিশ তেল দেওয়া হয়েছে, তো উপর দিকে হালকা হালকা দিয়ে দিচ্ছি, মানে যাতে উপর নিচ দু সাইডে বার্নিশ তেল পেয়ে যায়। তো ভিডিও এখানে শেষ আজকের মতন। তো লাইক সাবস্ক্রাইব সবাই করে দেবে এবং কমেন্ট করে বলবে যে কোথায় কোনো কিছু ভুল হচ্ছে কি। ভুল তো অনেক হচ্ছে বুঝতেছি, কিন্তু কী ভুল হচ্ছে সেটা একটু জানিয়ে দেবে কমেন্ট করে। তো বুঝতে পারছো, নতুন নতুন ছোটো ভাই নতুন ভাই লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো বাই বাই, আজকের মতন চলো।